দর্শক, নিউ ইয়র্কের প্রাইমারির ভোট গ্রহণের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। মৌসুমি আবহাওয়াটা ভোটের জন্য একেবারেই উপযোগী নয়। গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটি এখনও অব্যাহত আছে। তবে এর মাঝেই কিন্তু শুরু হয়ে গিয়েছে নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির ভোট গ্রহণ, এবং এটি শুরু হয়েছে আজ সকাল 6টা থেকে, চলবে রাত 9টা পর্যন্ত। তবে আমার পিছনেই যে ভোট কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খুব একটা ভোটার আমরা দেখতে পাচ্ছি না। এই কারণেই যে অনেকে হয়তো কাজে চলে গিয়েছেন, কিংবা খুব সকালে এসে তাদের ভোটটি দিয়ে ফেলেছেন, কিংবা কাজ শেষ করে তারা হয়তো বিকেল 5টার পরে আবার ভোট দেবেন। এই মুহূর্তে খুব একটা ভিড় নেই। হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছোট্ট যে জায়গাটা, অর্থাৎ বিভিন্নভাবে লেখা আছে, এখানে লেখা আছে যে এটি ভোট হেয়ার, এখানে ভোট দিন, বিভিন্ন ভাষায় এটি লেখা আছে। অর্থাৎ যে কেন্দ্রগুলো, তার আশপাশে বিভিন্ন রকম এ ধরনের ছোট ছোট নির্দেশিকা তৈরি করা হয়েছে, অর্থাৎ কোথায় ভোট দিতে পারবেন আপনি, সেই সুযোগটা কোথায় কোথায় পাচ্ছেন নিউ ইয়র্কবাসী, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলো কিংবা ভোট কেন্দ্রগুলোর আশপাশের এলাকাগুলোতে। তবে মূল যে বিষয়টি আজকের এই নির্বাচনে প্রাধান্য পাচ্ছে, সেটি হলো এর আগে মিশিগান দিয়েই কিন্তু সেটি শুরু হয়েছিল। মিশিগানের যখন প্রাইমারি নির্বাচন হয়েছিল, তখন সেখানকার ভোটাররা একটি প্রচারণা চালিয়েছিলেন। এই প্রচারণাটি চালিয়েছিলেন তারা মূলত গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাইডেন প্রশাসন যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেই সমর্থনের বিরুদ্ধে, এবং তারা সেখানে আনকমিটেড ভোট দেওয়ার একটা প্রচারণা চালিয়েছিলেন, এবং বেশ সফলও হয়েছিলেন। তারা অনেকাংশে সফল হয়েছিলেন বলা যায়। তবে নিউ ইয়র্কে যেহেতু তার ব্যালটে আনকমিটেড ভোটের কোনো সুযোগ রাখা হয়নি, তাই এখন যে প্রচারণাটি এখানে চালানো হচ্ছে সেটি হলো ব্ল্যাঙ্ক ব্যালট রেখে আসা, অর্থাৎ শূন্য ব্যালট রেখে আসা, যে ব্যালটটাতে কাউকে আসলে ভোট দেওয়া হবে না, একেবারে শূন্য, কাউকে দাগানো হবে না। না দাগিয়ে সেটি রেখে আসার জন্য গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে প্রায় 70টির বেশি সংগঠন তারা প্রচারণা চালাচ্ছেন। এবং যারা প্রচারণা চালাচ্ছেন তারা যে শুধুমাত্র মুসলিম, বাংলাদেশি, সাউথ এশিয়ান তেমনটি কিন্তু নয়, অনেকগুলো জুস সংগঠন, ইহুদি সংগঠনও কিন্তু আছেন এই প্রচারণায়। এবং তারা বলছেন দুটো কারণে তারা এই ব্ল্যাঙ্ক ব্যালট রাখার বিষয়টি প্রস্তাব করছেন। তারা বলছেন যেহেতু প্রায় সময় দেখা যায় নির্বাচনে প্রায় 1% মতো ব্ল্যাঙ্ক ব্যালট এমনিতেই থাকে, তাই ব্ল্যাঙ্ক ব্যালট রাখাটা খুব একটা দোষের কোনো কিছু নয়, খুব একটা প্রভাব ফেলবে না। এবং একই সাথে তারা বলছেন এটি যেহেতু চূড়ান্ত নির্বাচন নয়, তাই এই আজকের প্রাইমারিতে ব্ল্যাঙ্ক ব্যালট রাখলে এটি জয় পরাজয়, অর্থাৎ কে জিতবেন আগামী নির্বাচনে, রিপাবলিকান না ডেমোক্রেটিক প্রার্থী, সেটিও কিন্তু নির্ধারণ করবে না। এটি যেহেতু দলের মধ্যেই আসলে কে হতে যাচ্ছেন প্রার্থী সেটি নির্বাচন, তাই চূড়ান্ত প্রভাব যেহেতু ফেলবে না, সেই কারণেই তারা এই কৌশলটি অবলম্বন করছেন। এবং এর মধ্যে কিন্তু অনেক ডেমোক্রেটরাও রয়েছেন। ডেমোক্রেটের বিভিন্ন জায়গা থেকে যে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট বিভিন্ন যে প্রতিনিধি আছেন, তারাও কিন্তু এই প্রস্তাবগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে তারা বাইডেন প্রশাসনকে এই বার্তাটি দিতে চান যে গাজায় আগ্রাসনটি চলছে, সেই আগ্রাসনটির পক্ষে তারা নন। আর তাই এই ব্ল্যাঙ্ক ব্যালট রাখার প্রচারণায় তারা অংশ নিয়েছেন। এবং এটির প্রয়োগ শুরু হয়ে গিয়েছিল কিন্তু 23 তারিখ থেকে, অর্থাৎ 23 তারিখ থেকে যখন আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, 23 থেকে 30 মার্চ পর্যন্ত এই আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেই 8 দিন ধরেই কিন্তু এই প্রচারণা চলেছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 100,000-এর বেশি আগাম ভোট পড়েছে। তবে মূল কথা হলো, মূল ভোটটি অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং এই সময়টায় আশা করা হচ্ছে মানুষরা ভোট দিতে আসবেন প্রাইমারিতে। এবং এখানকার ভোটাররা, যারা ভোটার আছেন নিউ ইয়র্ক সিটির মধ্যে এবং সিটির বাইরে পুরো স্টেট জুড়ে, তারা রিপাবলিকান এবং ডেমোক্রেট এই দুটো দলের মধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হচ্ছে, এর মধ্যেই কিন্তু রিপাবলিকানদের ক্ষেত্রে ট্রাম্প ছাড়া অন্য কেউই
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, যদিও ব্যালটে তাদের অনেকের নাম থাকবে, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আগেই সরে গিয়েছেন বাইডেনের দলে, অর্থাৎ ডেমোক্রেটিক দলে। সেখানে বাইডেনের নাম আছে, অন্য আরও দু একজনের নাম আছে, তবে তারা খুব একটা পাত্তা পাবেন না বলে মনে হচ্ছে। তবে একটি কথা হলো, ব্ল্যাঙ্ক ব্যালট রাখলেও এখানকার জনপ্রতিনিধিরা বলছেন যে অবশ্যই যাতে ভোট কেন্দ্রে যান, নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, এবং এটা আসলে নাগরিক একটা দায়িত্ব, সেই দায়িত্বে যাতে সাড়া দিয়ে সবাই এই প্রাইমারিতে অংশ নেন। এখন পর্যন্ত মৌসুমী, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।